জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল এবং বাংলাদেশ সেনাবাহিনী আমরা আজকে যৌথভাবে এখানে যে থানার অপোজিটে জায়গাটার নাম হচ্ছে আপনার জমিদার মাঠ, এখানে টাঙ্গাইলের এবং সারা দেশেই নাম করা হাজি বিরিয়ানি এবং কাচ্চি খাদক এবং হানিফ বিরিয়ানি, এই তিনটি প্রতিষ্ঠানের রান্নাঘর এবং একজনই মালিক, ওনার এই যে রান্নাঘর যেখানে অবস্থিত, আমরা এখানে অভিযানে এসেছি এবং এখানে অভিযানে এসে আমরা এক কথায় ভয়াবহ কিছু চিত্র পেয়েছি, যেটা হলো যে আগেকার যেটা বিশেষ করে বাসি খাবার এবং সেটা তারা নতুন করে সেটা নতুন খাবারের সাথে সেটা অ্যাড করে সেটা ভোক্তাদের খাওয়াচ্ছেন। এমন বিষয়গুলো আমরা একদম হাতে নাতেই পাই এখানে। বিশেষ করে অতীতের যেগুলো সংরক্ষিত মাংস, বিশেষ করে যেটা খাসির মাংস, এটা আমরা পেয়েছি, সেগুলো তারা নতুনভাবে জনগণকে খাওয়ানোর জন্য যে বাজারা করছিল এবং এটার বিষয়গুলো আমরা হাতে নাতে পাই। এছাড়াও যে নোংরা পরিবেশে তাদের এই খাদ্যপণ্য প্রক্রিয়া হচ্ছে, যে রুমে তারা খাদ্যপণ্য প্রস্তুত করছে, সংরক্ষণ করছে, সেখানেই তাদের স্টাফরা ঘুমাচ্ছেন, সেখানে তেলাপোকার আবাসস্থল। তো এক কথায় হচ্ছে খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে তাদের এই খাদ্যপণ্য উৎপাদন এবং সংরক্ষণ তারা এখানে করছেন। আর বিশেষ করে এই পচা বাসি খাবার, এটা ভোক্তাদেরকে খাওয়ানোর যে অভিযোগ এবং এই অপরাধে ভোক্তাধিকার আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানকে আমরা ভোক্তাধিকার আইন অনুযায়ী 2 লাখ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে আমরা 1 মাসের সময় দিয়েছি যে এই রান্নাঘরটি এখান থেকে তারা অন্যত্র স্থানান্তর করবেন একটা নিরাপদ পরিবেশে, যেটা স্বাস্থ্যসম্মত হয়। তো অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা পুনরায় ব্যবস্থা গ্রহণ করব। তার জন্য সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সদর। আর আমাদের অভিযান অব্যাহত থাকবে। গরম করতেছে আর কি। এগুলোর ভিতরে কি পানি পানি কোনটা হেটে কোন পাশে আজ তিনটা আছে বুঝি এই খুব স্বাদ হইছে। কি যে খাওয়াইতাছ রে আমাদের, কিন্তু তা হইছে এখন ওইয়া নাই। চিকা দৌড় পড়তেছে পাশ দিয়ে। হ্যাঁ, এই যে পাশ দিয়ে চিকা ধরতেছে। কথা বলে একটু কথা বলে পরিস্থিতি তো বাস্তবে দেখলেন। আর ওই যে এটার ভিতরে আছে অনেক अवेलेबल করো সপ্তাহে করে। এই যে বস্তা মস্তা, পাকাইছো এই যে তেল, বুঝি আছে গরম। হ্যাঁ হ্যাঁ, এই তেল। এই যে রাইস টাইস সহজে আছে কালকেরটা, এটার মধ্যে কি দেখে মুরগি রান্না করছেন সেই তেল, এটা কিসে দিবেন? বিরিয়ানির মধ্যে না, এটা মুরগি রাতে। তো রাতে রান্না হলে এটা জমে গিয়েছে। হ্যাঁ, মানে হচ্ছে কালকেরটা এটা আজকে খাবারের সাথে দিবেন? না না, কালকে এটা আচ্ছা, এটা রাত 12টায় আছে। দেখি এটা একটু তুলেন, বের করুন তো, এটা কি আছে এটার মধ্যে? ওই যে ওখানে যা দেখছেন ওই একটু এদিকে আনেন, আলোতে আনেন। কি এটা? একটু বরফ হয়ে আছে। কি এটা? কি খাসি? খাসি? কালকের বেঁচে যাওয়া খাসি না আরো আগে নাকি আরো আগে? আচ্ছা, দেখি এগুলোর মধ্যে কি কি মুরগি আছে, খাসি আছে, রান্না করা কাঁচা সব একসাথে। এই যে ফ্রিজে রাখছেন যে খাসি, এটা খাসি কয় বছর আগে? রাত্রে আছে এটা। আরে ভাই রে, এটা বরফ হয়ে আছে, আপনি কি বোঝাচ্ছেন? না, রাত 12টায় রাখছে, আপনি রাত 12টায় জায়গাটার নাম কি বলে এটাকে? এর নাম সদর জমিদার মাঠ কলেজ। ট্রেনে স্যার, ট্রেনটা বন্ধ হয়ে যায়। ময়লা ডাস্টবিন আছে, ময়লা বাসি যে কটা খাবার না দিলে কি রাত 12টা। জহিরুল ইসলাম। কত
রাতে তো রাতে রান্না হলে এটা জমে গিয়েছে হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে কালকেরটা এটা আজকে খাবারের সাথে দেবেন না না কালকে না, এরা আচ্ছা এটা মুরগি রান্না করছেন সেই তেল এটা কিসে দিবেন বিরিয়ানির মতো না এটা মুরগি তো মুরগিতে